নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সবারই পছন্দের একটি রেসিপি, পায়েস। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। পায়েস বানানোর জন্য আমি ব্যবহার করছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, কিছুটা কাজু আর কিশমিশ, আর 200 গ্রাম গুড়ের বাতাসা। এবার এই গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে রাখছি। চালটাকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এবার কাজু আর কিশমিশটা এই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার পায়েসটা তৈরি করার জন্য কড়াইতে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর আমি প্যাকেটটা ধুয়ে একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। প্রথম 10 থেকে 15 মিনিট দুধটাকে হাই ফ্লেমে জাল দিয়ে নেব, আর পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ধীরে ধীরে দুধটাকে জাল দেব। প্রথম 10 মিনিট দুধটাকে হাই ফ্লেমে ফোটানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 4টে ছোট এলাচ। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দুধটাকে ধীরে ধীরে জাল দিয়ে নেব। দুধটা ফোটানোর সময় আমি এর মধ্যে থেকে 1 হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার তুলে রাখা 1 হাতা দুধটার মধ্যে আমি 1 চামচ গুঁড়ো দুধ তুলে নিচ্ছি। দুধটা জাল দিতে দিতে অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে মাখিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর চালটাকে ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 20 ধরে ফোটানোর পর চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এবার এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দুধের সঙ্গে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। পায়েসে 1 চিমটে লবণ দিলে স্বাদটা খুব ভালো হয়। সমস্ত কিছু দেওয়ার পর চালটাকে আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে গুড়ের বাতাসাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম বাতাসা দিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণটা কম বা বাড়াতে পারেন। আর আগে বাতাসাটা দিলে চালটা কিন্তু সিদ্ধ হতো না, তাই জন্য চালটা সিদ্ধ হওয়ার পরে তখন মিষ্টিটা দিতে হয়। এবার বাতাসাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না বাতাসাটা গলে যাচ্ছে। আমার মতো অনেকেরই কিন্তু পায়েসের গায়ে যে এই সরটা পড়ে থাকে সেটা খেতে কিন্তু ভালো লাগে, তাই জন্য আমি এখানে এই সরটা তুললাম না। আপনারা চাইলে এই সরটা তুলে নিতে পারেন। পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। পায়েসটা যত ঠান্ডা হবে ততই কিন্তু আরো ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেছে পায়েস। যে কোনো পুজোতে কিংবা অনুষ্ঠানে আমরা কিন্তু প্রায় অনেকেই পায়েস বানিয়ে থাকি। সেই জন্য একবার আমার মতো করে এই পায়েসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।